রান্না করছি। এই যে মাছ ভেজে নিয়েছি, মাছটা ভাজা করেছি, আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, ভাত করেছি, আর এমনি মাছের ঝোল হচ্ছে, একটু পেঁয়াজ দিয়ে মাছের ঝোল হচ্ছে। তো মশলাটা কষাচ্ছি। আমি এক পাশে গরম জল বসিয়ে দিয়েছি, এই যে গরম জল দিয়ে অল্প অল্প করে আলুটাকে কষিয়ে দিচ্ছি। আর আমি পেঁয়াজ দিয়ে একটু আলু মাছের ঝোলটা করবো। এবার কষাতে কষাতে আলুটা আগে একটু ভেজে নিয়েছি, তাহলে একটু নরম হয়ে যাবে। নরম হয়ে গেছে আলুটা। এবার এই মশলা দিয়ে কষাতে কষাতে যখন একটু তেল ছেড়ে আসবে, তেল ছেড়ে আসছে, এবার মশলাটা ভালো কষানো হয়ে গেছে। অল্প অল্প করে গরম জল দিয়ে কষালে কি মশলাটা ভালো কষানো হয়। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আমি ঝোল করছি, এখানে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আমরা বেশি একটা ঝাল খাই না, ওই জন্য তোমরা যে যেমন ঝাল খাও ঝাল দেবে, লঙ্কা দেবে। আলুটা দেখো সুন্দর গলে আছে। এবার আমি আলুটা পুরোপুরি গলে আছে, এবার আমি জল দিই। আর মশলা থেকে দেখো কত সুন্দর তেল ছেড়ে এসছে। এবার আমি জলটা দিয়ে দেবো, গরম জল হয়ে গেছে দেখো। গ্যাসটা এই জলের গ্যাসটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে বেশি জল দেবো না, কারণ সোয়াবিনটাও রয়েছে, বলেছিলাম না কালকে সোয়াবিন রয়েছে, সকালে আমি খেয়েছি দুপুরবেলা, আবার রয়ে গেছে। ওই মাছের তেল দিয়ে আমাদের খাওয়া গেছে। তো এখন ওই অল্প ঝোল দিলাম, দিয়ে এবার মাছটাকে একটু ঝোলটা ফুটে আসবে, যেই এমনি মাছটার ভেতর দিয়ে দিই। ওই বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু মাছটা এসে জলটা ফোটানো আছে, ওই জন্য বেশি টাইম লাগবে না। জলটা ভালো করে ঝোলটা ফুটে আসুক, ফুটে উঠে আসলে মাছটা দেবো। ঝোলটা ভালো ফুটলে কি বেশিক্ষণ আর এটাকে করতে হবে না, মাছটা দিয়ে বেশি ফোটাতে হবে না। এই সময় নুন টুন দেখে নেবে তোমরা। আমার একদম লবণ টবণ ঠিক আছে, কিছু দিতে হবে না। তো মাছ দিয়ে মাছের ঝোল একদম রেডি। এবার একটুখানি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো। এর থেকে আর বেশি ঝোল শুকাবো না, না আলুতে টেনে নেবে, ওই জন্য এইটুকুনি ঝোল কমপ্লিট হয়ে গেছে। বেশি ঘনও করিনি, বেশি পাতলাও করিনি, এভাবেই আমি রেখে দেবো। তাহলে ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করলাম।